একটা ব্যাগে লাভ হয় 30-40 টাকা। এখন 30-40 টাকা করে সারাদিনে যদি আমি 30 পিস কি 40 পিস ব্যাগ বেচি, তাহলে মনে করেন 2 টাকাতে যদি বাড়ি করা যায়, তা আমার মতো ধনী লোক তো কেউ নাই। যে ব্যাগ বেচে নাকি বিল্ডিং করা যায়, ঠিক আছে। আমাদের ভিতরে একজন বলছে যে সে 6 তলা বাড়ি করছে, আর এই ব্যাগটার মূল্য দাম হয়েছে 180 টাকাতে আমরা কিনি, কথা বুঝছেন। বিক্রি করি 200 টাকা কি 250 টাকা, এরকম হায়েস্ট 200 টাকা কি 250 টাকা। আর এই ব্যাগটা কিনে হয়েছে মনে করেন যে 135 টাকা, বিক্রি করি 150 টাকা, ঠিক আছে। এই ব্যাগটা কিনে হয়েছে ভাই 90 টাকা, বেশি কত জানেন? 100 টাকা, 120 টাকা। এই ব্যাগ বেচে যদি বিল্ডিং করা যায়, তাহলে আমার মনে হয় যে এই বাংলাদেশের ভিতরে মনে করেন যে সবচেয়ে ধনী ব্যক্তি আমি, কারণ ব্যাগ বেচে আমি বিল্ডিং করি 6 তলা। প্রতি বছর যদি আমার যদি 6 তলা করে বিল্ডিং হতো, তার কোনো বাংলাদেশে কোনোই থাকবো না। একদম 200 টাকা, এটা একদম পড়বে 100 টাকা, 90 টাকা কিনা 10 টাকা লাভ, ঠিক আছে। একটা ব্যাগে ভাই 10-15 টাকা 20 টাকা লাভ। আর যে লোক বলছে যে আমরা ব্যাগ একটা বেশি 300 টাকা 400 টাকা, ঠিক আছে, আমার জানা মতো ওই লোকটারে যত দ্রুত ভাবে লওয়া দরকার। বড় হবে ভাই 150 টাকা, না ওই কালারটা হবে না, বুঝতে পারছেন। তার মাধ্যমে আমাদের আরো ব্যবসা আরো লস হয়েছে। ব্যবসা লস কি, কাস্টমার মনে করে যে আমরা ব্যাগ 100 দিয়ে কিনি, আসলে ব্যাগটা কিনে 180 টাকা। 200 টাকা বেচলে 20 টাকা লাভ, এটা 135 টাকা কিনে বেশি 150 টাকা, 15 টাকা লাভ। আমরা প্রতিবাদ কি করব বলেন? এখন যদি আমরা যদি নিজেরা যদি আইন হাতে তুলে লই, তাহলে দেশের প্রশাসন আমাদেরকে কি করবো বলেন? ছাড় দিব কেউ? আমরা চাই যে আপনাদের মাধ্যমে এটা একটা প্রতিবাদ হোক, একদম 150। যদি 3000 টাকা বেশি, তাহলে আপনার 800, 900, 1000 টাকার মতো থাকে। প্রতিদিন আপনার পাঁচটা প্রতি 5000, 6000, কোনো দিনে 3000, এরকম। 5000 টাকা সেল করলে মনে করেন যে 1500 কি 1200। জানা মতো যারা বর্তমানে বেকার আছে, চাকরির পিছে না ঘুরে নিজে যদি একটা ব্যবসা বাণিজ্য করে, ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে, তাও মনে করেন যে পাঠ্যপুঁথি 1000-1500 টাকা তার কামানো কোনো ব্যাপার না। জি, আমার কয়েকটি বই কেনা হয়েছে এবং ওই বইগুলো বেশ কিছুদিন আগে এসেছিলাম, সেদিন কিনেছি। জি, আমি এখনো ওই পুরনকালে আটকে আছি। এবার দেখছি বইমেলায় শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, এদের, রবীন্দ্রনাথ, এদেরই বইয়ের নতুন নতুন প্রচ্ছদের, অনেক সুন্দর প্রচ্ছদের বই বেরিয়েছে। এদের বইগুলোই কেনা হয়েছে আসলে। আমার যেরকম শরৎচন্দ্রের আমি এবার কিনেছি পরিণীতা, এই 2 দিন আগে। তো পরিণীতায় যেরকম শরৎচন্দ্র ললিতার ওপর যে ভালোবাসাটা, শেখর এবং ললিতার সম্পর্ক, এগুলো সবই তুলে ধরেছে আর কি। তো আমার মনে হয় আদিকালের লেখকদেরই আসলে, এই যুগে আদিকালের লেখকরা পুরনো হয়ে যায়নি, তো লেখকরা আদিমই, এরকম। আমি এবার ঢাকা সিটি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছি। জীবনের স্বপ্ন, আমি এমন কোনো মানুষ হতে চাই যে মানুষদের ভালো হতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে দেখে যাতে আমার আশেপাশের মানুষরাও ভালো কাজের জন্য আগ্রহ বোধ করে, এরকম কিছু করার।